সবাইকে শুভকামনা জানাচ্ছি। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, যেটি যাদের ক্যারিয়ার করতে চাচ্ছেন বা কিভাবে করবেন, প্রস্তুতি নিচ্ছেন অথবা বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখছেন, তাদের জন্য মূলত আজকে ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে। আমরা আজকে দেখব যে কিভাবে ফাইবারে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয়। ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিংটা হলো, আমি আগেই বলি, অর্থাৎ আমাদের ফাইবারে বিভিন্ন ধরনের সেলার রয়েছেন। তো আমি কথার সাথে সাথে আমার কম্পিউটারটাকে আমি ওপেন করে নিচ্ছি। আপনারা কম্পিউটার ওপেন করে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজার থেকে প্রধান যে কাজটি হবে, আপনারা fiverr.com-এ চলে যাবেন। তো fiverr.com-এ যাওয়ার আগে অবশ্যই আপনাদের একটি ভ্যালিড মেইল অ্যাড্রেস থাকতে হবে, এবং যেটি থেকে আপনি ন্যূনতম বিভিন্ন মেসেজ প্রদান করে থাকেন, এমনই একটি সাইট আপনাকে বেছে নিতে হবে। সেটি জিমেল হতে পারে, ইয়াহু হতে পারে, অথবা আমাদের মাইক্রোসফটের হটমেইল বা লাইভ, যে কোনো একটি হতে পারে। তো আপনি যেটি করবেন, যে সরাসরি আপনি আপনার ব্রাউজারটি ওপেন করে নেবেন, এবং একই সাথে আমাদের ব্রাউজারটি ওপেন হচ্ছে। দেখাবো দেখাবো যে কিভাবে আপনি ফাইবারে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। পাশাপাশি স্ক্রিনে একটি সাদা উইন্ডো চলে এসেছে, এবং যেটি রান করছে না। তো এখানে যে সমস্যাটা এই সমস্যাটাই কিন্তু আমরা প্রায় ভুগতে পারি বা ভুগে থাকি, যে আমাদের মেশিন বা পিসি প্রায় স্লো হয়ে যায় অতিরিক্ত নেট ইউজ করলে, বা নেটে বেশিক্ষণ থাকলে আমাদের মেশিনগুলো মূলত আসলে এভাবে সমস্যা হতে পারে। তো এই সকল সমস্যা দূর করার জন্য আপনারা আপনারা সরাসরি রান প্রোগ্রাম থেকে RW3 লিখে আপনারা এটাকে দেখুন। এটি এখন আস্তে আস্তে কাজ করছে, যে কোডিং গুলো খুব অল্প অল্প করে কোডিং গুলো কিন্তু যাচ্ছে। খুব দ্রুত চোখের নিমেষে মিলিয়ে যেতে হবে, তাহলে বোঝা যাবে যে আমাদের কম্পিউটার সম্পূর্ণভাবে এখন ফাস্ট হয়ে গেছে। এটি দেখুন অত্যন্ত স্লো গতিতে কিন্তু চলছে, এবং কিছুক্ষণের মধ্যেই দেখবেন দ্রুত গতিতে এটি কিন্তু চলা শুরু করবে। এবং কয়েকবার ট্রি আমরা করলে আমাদের মেশিন সুপার ফাস্ট এবং কাজের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে। এখানে আমি টাস্ক বারে ট্রিটি রেখে দিয়েছি রান প্রো। এখান থেকে আপনারা ট্রিটি করে নেবেন। আমি কয়েকবার দিচ্ছি, দেখুন আগের থেকে কিন্তু অনেক ফাস্ট কাজ করছে। আমরা যতই সে কিন্তু ফাস্ট হতে থাকবে। এই সমস্যাটা কিন্তু আমাদের প্রায় হবে বা হয়ে থাকে। আমরা এর জন্য ফ্রিল্যান্সিং এ যারা মোটামুটি বেশি কাজ করে থাকেন, অনলাইনে বেশি কাজ করে থাকেন, আপনাদের বিশেষ করে টেম্প ফাইলগুলো এবং এই রিফ্রেশ মোডটা সার্বক্ষণিক কিন্তু চালু রাখতে হবে। মোটামুটি যে মেশিনটি দরকার, ন্যূনতম কিন্তু র্যামের নিচে কিন্তু মেশিনগুলো রান করানো মুশকিল। সব থেকে ভালো হয় 8 GB
কনফিগারেশনে কোর i5 অথবা 7 অথবা এর থেকে আপডেট হলে তো আরো ভালো। আর উইন্ডোজ 10 তো অবশ্যই থাকবে। পাশাপাশি মেশিনটাকে আপডেট রাখতে হবে, সফটওয়্যারগুলো আপডেট রাখতে হবে। তারপরে অনেক সময় ভাইরাস যে সেগুলোকে আপডেট রাখতে হবে, নইলে কিন্তু মেশিন এভাবে স্লো হয়ে যাবে। আর স্লো হয়ে গেলে সেই মেশিন থেকে কিন্তু অনলাইনে কাজ করা খুবই কিন্তু দুরূহ একটি কাজ হয়ে যাবে। তো প্র্যাকটিক্যালি আমরা কাজটি দেখছি যে কিভাবে আমাদের এই যে মেশিনটাকে আমরা ফাস্ট করছি। ট্রিটা কোথায় পাবো? আপনারা উইন্ডোজে এখানে সার্চ অপশনে এখানে সার্চ লিখে রান লিখে দিবেন। এখানে রান লিখলে, এখানে যদি রান লিখেন আপনারা এই যে সার্চ অপশনে রান লিখলে কিন্তু সরাসরি এখানে সিস্টেম থেকে আমাদের রান যে সিস্টেমটা, সেই রান সিস্টেমটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো রান সিস্টেমটা ওপেন হয়ে গেলে আপনারা এটাকে রাইট বাটন ক্লিক করে অথবা নিচে চলে আসবে। এখানে আমার এটা পিন করা আছে টাস্ক বারে। তো এখানে লেখা থাকবে পিন টু টাস্ক বার। তো যেহেতু আমার পিন করা, তাই এটা লেখা হচ্ছে আনপিন ফ্রম টাস্ক বার। এটাকে আনপিন করে দেবো। আনপিন করলে এখান থেকে চলে যাবে, আর পিন করলে এখানে টাস্ক বারে চলে আসবে। যেহেতু আমাদের সার্বক্ষণিক এটি প্রয়োজন, তাই আমরা কিন্তু এটি ব্যবহার করব। আচ্ছা, তো মোটামুটি কিন্তু মেশিন রিফ্রেশ হয়ে গেছে। আমি আবারও কয়েকবার ট্রি দিচ্ছি। এবং এটি যত দ্রুত কাজ করবে তত কিন্তু আমাদের মেশিন ফাস্ট হতে থাকবে। যত দ্রুত কাজ করবে তত ফাস্ট হতে থাকবে। এটি চোখের নিমিষে মিলিয়ে যাবে। যত চোখের নিমিষে মিলাবে ততই কিন্তু মেশিনটা ফাস্ট হতে থাকবে।